Welcome to 15-minute campus. Hello, dear learners. Assalamu alaikum. Today we are going to talk about noun. আমরা আজকে শিখব নাউনের প্রকারভেদ, কাইন্ডস অফ নাউন। তো নাউন মানে নামবাচক। তো নাউনকে অনেক সময় গণনা করা যায়, অনেক সময় পরিমাপের সাথে করা হয়। তা সকল নাউনকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। সকল নাউন গণনা কিংবা পরিমাপের ভিত্তিতে নাউনকে আমরা দুই ভাগে বিভক্ত করি। দ্যাট মিনস নাউন সাধারণত 5 প্রকার, কিন্তু সকল নাউনকে আমরা দুই ভাগে বিভক্ত করি। দ্যাট মিনস প্রথমে যে নাউন আসে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যায়। আরেকটা হলো আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা গণনা করি না, কিন্তু সেটা পরিমাপ কিংবা পরিমাণবাচক সেটা হয়ে থাকে। যেমন আমরা জানি প্রপার নাউন আলাদা আলাদা কারো নাম কিংবা কোনো জিনিসের নাম যদি বোঝায়। কমন বলতে আসলে সবার মিলে একটি নাম থাকে, কমন নাউন। কালেকটিভ বলতে দলগত বোঝায়, একাধিক থাকে এখানে। দেন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আসলে যেটা গুণবাচক নাউন বোঝায়, যেটা ধরা ছোঁয়া যায় না, আমরা অনুভব করতে পারি। ম্যাটেরিয়াল বলতে আসলে উপাদানবাচক, দ্যাট মিনস যে উপাদানগুলি সাধারণত ইতর প্রাণীবাচক। দ্যাট মিনস আমরা রড কিংবা সিমেন্ট এই জাতীয়, কিংবা পাউডার, এগুলো। তো আমরা শিখলাম সকল নাউনকে। নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই সকল নাউনকে আমরা দুই ভাগে বিভক্ত করি। প্রথম তিনটি হলো প্রপার, কমন, কালেকটিভ হলো আমাদের কমন নাউন, যেগুলোকে আমরা গণনা করতে পারি। আর আনকমন নাউন বলতে আমরা অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল, যেগুলো আমরা সাধারণত পরিমাণবাচক বা সেগুলো আমরা অনুমেয়বাচক, যেগুলোকে আমরা গণনা করতে পারি না। তো গণনা ও পরিমাণের বিচারে নাউনকে দুই ভাগে বিভক্ত করা যায়। দ্যাট মিনস কাউন্টেবল নাউন গণনাযোগ্য, যেমন মেনি মানে অনেক। আবার আনকাউন্টেবল নাউন যেগুলো হলো পরিমাণবাচক বা অগণনাবাচক, দ্যাট মিনস এগুলো প্রচুর, মাছ মানে প্রচুর। আমরা পরবর্তীতে শিখব নাউন যে প্রকারভেদ, সেগুলির আমরা ডিটেলস শিখব। নাউন যে 5 প্রকার, তো প্রথম যে প্রকারটা আসে সেটা হচ্ছে প্রপার নাউন। দ্যাট মিনস প্রপার নাউন বলতে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। দ্যাট মিনস একটি মাত্র ব্যক্তি বস্তুর নির্দিষ্টভাবে বোঝায়। দ্যাট মিনস আমরা যদি এক্সাম্পল দেখি, রবিন ইজ আ স্টুডেন্ট, রবিন একজন ছাত্র। রবিন ইজ আ স্টুডেন্ট, রবিন একজন ছাত্র। ঢাকা ইজ আ বিজি সিটি, ঢাকা একটা ব্যস্ততম শহর। দ্যাট মিনস একটি শহরকে বোঝানো, ঢাকা। রবিন একজন ছেলের নাম কিংবা একজন মানুষের নাম। দ্যাট মিন দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এখানে দ্য পদ্মা বলতে শুধু পদ্মা নদীকে বোঝানো হয়েছে। দ্য রোজ ইজ এ ফ্লাওয়ার, গোলাপ হলো একটি ফুল। এখানে রবিন, ঢাকা এবং পদ্মা দ্বারা ভিন্ন ভিন্ন নাম বোঝানো হয়েছে, এবং এইগুলি দ্বারা এককভাবে কোনো সবার নাম বোঝানো হয়নি, যার কারণে এগুলি হলো প্রপার নাউন। তো আমরা পরবর্তীতে শিখব কমন নাউন। কমন নাউন বলতে যে নাউন আসলে সাধারণ নাম, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো শ্রেণীর ব্যক্তি বা বস্তু বা স্থান বা ভবন বা প্রতিষ্ঠান প্রভৃতির সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। কমন নাউন বলছে জাতীয় বাচক, দ্যাট মিনস একাধিক নাম এখানে আসতে পারে। যেমন এখানে মানে এভরিবডি লাভস এ ফ্লাওয়ার, এভরিবডি লাভস এ ফ্লাওয়ার। ফুল, এখন ফুল তো বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা জানি রোজ কিংবা টিউলিপ, যে রোজ কিংবা টিউলিপ এগুলো যে আলাদা আলাদা নাম, সেগুলোকে আমরা বলি প্রপার নাউন। এবং ফুল সাধারণ একটি নাম, এখানে অনেক ধরনের ফুল থাকতে পারে, এই কারণে ফুল হলো কমন নাউন। এখানে দেয়ার আর মেনি সিটিজ ইন বাংলাদেশ, সিটিজ মানে শহর। তার মানে এখানে সেটা ঢাকা হতে পারে, চিটাগং হতে পারে, রাজশাহী হতে পারে, খুলনা হতে পারে, বরিশাল হতে পারে। তাহলে এই সিটি দ্বারা আসলে শহর বোঝানো হচ্ছে। তার মানে এখানে অনেকগুলি শহরকে বোঝাইতে পারে। আর যদি আলাদা আলাদা শহরকে বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। আর যদি এখানে সিটি বলতে এখানে সব মানে সাধারণ যে নাম, সেটা হলো কমন নাউন। আমরা যেমন রানা ইজ এ স্টুডেন্ট, অ্যান্ড স্টুডেন্ট বলতে আসলে এখানে স্টুডেন্ট বলতে সেখানে একটা সাধারণ নাম। স্টুডেন্ট সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, রানা হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে এখানে স্টুডেন্ট হলো সাধারণ নাম, তাহলে রানাটা হলো প্রপার নাউন, কিন্তু স্টুডেন্ট হলো এখানে কমন নাউন। স্টুডেন্ট যে কেউ হতে পারে, সেটা রানা না হয়ে রনি হতে পারে কিংবা রানী হতে পারে। আমরা আরেকটি এক্সাম্পল দেখি, যেমন এ কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল। তো এই অ্যানিমেল বলতে প্রাণী, অ্যানিমেল বলতে এখানে প্রাণী বোঝায়। এখন সেই প্রাণী সেটা গরু, ছাগল, ভেড়া হতে পারে। তাই প্রাণী বলতে এখানে
যে কোনো প্রাণীকে বোঝাইতে পারে, কিন্তু যদি আলাদা আলাদা কোনো প্রাণীকে বোঝায় তাহলে সেটা প্রপার নাউন। আর শুধুমাত্র যদি প্রাণী বোঝায় তাহলে এখানে অন্য কোনো প্রাণীকেও বোঝাইতে পারে, তাহলে সেই প্রাণীটা হলো কমন নাউন। অতএব এখানে আমরা বলতে পারি ফ্লাওয়ার, সিটিজ, স্টুডেন্ট, অ্যানিম্যাল দ্বারা সাধারণ নাম বোঝানো হয়েছে। অর্থাৎ এই জাতীয় যে নামগুলি আছে সেই নামগুলোই হলো এখানে কমন নাউন, এবং এগুলোর যদি আলাদা আলাদা কোনো নামকে বোঝানো হয় তাহলে হলো প্রপার নাউন। এবং আমাদের বইয়ে আরও পরবর্তী যে নাউনের প্রকারভেদ আছে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে, এবং নাউনের যে অবস্থান এবং নাউন চেনার উপায় এগুলো আরও সুন্দরভাবে বিস্তরভাবে দেওয়া আছে। তোমরা আমাদের এই বইটি বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নিবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে, এবং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। Thanks for watching.